আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন কিংবা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা হয়তোবা অনেকেই জানেন যে প্রত্যাশাস ওয়ার্ল্ড অফ ফ্লেভার্সে আমাদের বাংলাদেশের লেজেন্ডারি সিঙ্গার তাহসান খান এসেছিলেন এবং উনি আমাদের সাথে খাওয়া দাওয়া করেছেন। আর যে আইটেমটা সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন সেটা হচ্ছে হার্ড চিকেন ভুনা। হার্ড চিকেন কিন্তু আমার রেস্টুরেন্টের রেগুলার মেনুতে নেই, কিন্তু তাহসান খান যে কয়দিন সিডনিতে ছিলেন সেই কয়দিনের খাবার কিন্তু প্রত্যাশাস ওয়ার্ল্ড অফ ফ্লেভার্স থেকে নেওয়া হয়েছিল। আমি যেহেতু পরপর 2 দিন খাবার পাঠিয়েছিলাম, তো সেই 2 দিনের একদিনের খাবারের মেনুতে ছিল এই হার্ড চিকেন ভুনাটা। এটাকে হার্ড চিকেন বলা হয় কারণ অস্ট্রেলিয়াতে 2 ধরনের মুরগি পাওয়া যায়। একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ফার্মের মুরগি, আর একটা হচ্ছে হার্ড চিকেন। আমাদের বাংলাদেশে হয়তো বা এটাকে আমরা দেশি মুরগি বলতে পারি, যে মুরগিটা খেতে একটু শক্ত হয়। দেশি মুরগি অনেক মজা, কিন্তু শক্ত, অনেক সময় নিয়ে রান্না করতে হয়। তো অস্ট্রেলিয়াতে সেই দেশি মুরগি তো আর নেই, কিন্তু হ্যাঁ, দেশি মুরগির মতোই একটা মুরগি আছে যেটার নাম হচ্ছে হার্ড চিকেন, মানে শক্ত মুরগি। অনেকটা দেশি মুরগিরই টেস্ট আসে, আর সেটা যদি দেশীয় মশলায় দেশীয় স্বাদে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম হার্ড চিকেন মানে আমাদের দেশি মুরগির মতোই মনে হয়। তো যেহেতু এই হার্ড চিকেনটা রান্না করতে অনেক সময় লাগে এবং এটা অনেক শক্ত, আমি এই চিকেনটাকে খুব কুচি 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 করে করে কাটি এবং এইটাকে একদম পুরো লাল লাল ভুনা করে ফেলি, এবং যার কারণেই কিন্তু তাহসান খান অনেক পছন্দ করেছিলেন। ইভেন উনি যেই দিন আমার রেস্টুরেন্টে খাবার খেতে আসেন সেই দিন উনি হার্ড চিকেন ভুনা খুঁজছিলেন। তো আনফর্চুনেটলি ওই দিন তো আমি আসলে হার্ড চিকেন দিইনি। ভাবলাম যে তাহসান খান একজন লেজেন্ডারি সিঙ্গার আমার রেস্টুরেন্টে খেতে আসবেন, তার জন্য তো আমি অনেক রিচ রিচ খাবার রেডি করেছিলাম, কিন্তু ওনার মন যে হার্ড চিকেনে পড়ে আছে সেটা বুঝতে পারিনি। যতক্ষণে বুঝেছি ততক্ষণে আমি আবার হার্ড চিকেন ভুনা প্যাক করে রাতের খাবারের জন্য ওনার সাথে করে দিয়ে দিয়েছিলাম। তো আমি যখন সেহরি বাফেটের কথা চিন্তা করছি, হঠাৎ করে আমার তাহসান খানের এই হার্ড চিকেন ভুনার কথা মনে পড়ে গেল এবং চিন্তা করলাম তাহলে আমি এইটা আমার আইটেমে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। তো এই হার্ড চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে কেটেই ভুনা করি, যেন মাংসটা এবং হাড্ডিটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় বা হাড্ডিটা খেতে যেন সমস্যা না হয়। অনেক সময় এই হার্ড চিকেন খুব ভালোভাবে সিদ্ধ না করে রান্না করলে রাবারি রাবারি মনে হয় এবং টেনে ছেঁড়া যায় না। সেই জন্যই কিন্তু এটাকে এত ছোট ছোট করে কেটে একদম লাল লাল করে ভুনা করা, যেন ইজিলি এটাকে এনজয় করা যায়। আর চিকেনের হাড় খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর হার্ড চিকেনের হাড় হলে তো কোনো কথাই নেই। কিন্তু আপনারা আবার কেউ এটা ভুল ভাববেন না যে আমি হার্ড চিকেনের মাংসগুলো কেটে কেটে সরিয়ে রেখেছি, শুধুমাত্র হাড্ডিগুলো নিয়ে ভুনা করেছি। এটা কি সম্ভব? এটা কি করা যায়? এটা কি কোনো সুস্থ মানুষ করতে পারে? সো এই ভুল ভাবনার কোনো অবকাশ নেই। আমিও কি পাগল? কেউ এরকম কেন ভাববে যে হার্ড চিকেনের শুধু হাড্ডি দিয়েছি, মাংসটা আমি সরিয়ে রেখেছি? কি পাগল আমি, তাই না? না না, বলার জন্য বলছি, অনেকের হয়তো বা ধারণা নাই থাকতে পারে। যারা অস্ট্রেলিয়াতে হার্ড চিকেন খুব পছন্দ করেন তারা এইভাবে ছোট ছোট করে রান্না করে দেখতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।